আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি শিবলু রাজ আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে একটা 3 ফেজ এর লাইন কিভাবে ওয়্যারিং করতে হয় তা দেখানোর চেষ্টা করব। স্টার্টার কিভাবে সংযোগ করতে হয় এবং ক্যাপাসিটর কিভাবে সংযোগ করতে হয় তা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অলরাইট, আমরা কিন্তু অলরেডি আমাদের ওয়্যারিংটা সম্পূর্ণ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা 3 ফেজের লাইন কিভাবে ওয়্যারিং করতে হয় সম্পূর্ণ এ টু জেড বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এটা হচ্ছে মিটার বুট। এখানে আমরা মিটার, এখানে আমরা আমাদের যে মিটার বসবে, ঠিক আছে? মিটার থেকে কিন্তু আমরা সর্বপ্রথম যে আমাদের ওয়্যারগুলো আমাদের মেইন সুইচে ব্যবহার করেছি, কাট আউটে ব্যবহার করেছি। এখানে আমাদের 100 এম্পিয়ারের 3টা কাট আউট আমরা এখানে ব্যবহার করেছি, ঠিক আছে? তো আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কাট আউটের এম্পিয়ার বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের যে লোডের উপর ডিপেন্ড করবে। তো আমরা কিন্তু এখানে মিটার থেকে সরাসরি আমাদের কাট আউটে চলে আসছে লাইনটা। আমাদের এখানে দেখতে পাচ্ছি নিচ দিয়ে ইনপুট হয়েছে, উপর দিয়ে আউট হয়েছে। সো এখানে আমাদের কাট আউট থেকে কিন্তু আমরা মেইন সুইচে লাইন দিয়েছি। আমরা আমাদের যে কোনো কারণে আমরা অবশ্যই 3 ফেজ ওয়্যারিং এর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রথমে কাট আউট, তারপর হচ্ছে মেইন সুইচ ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সঠিক নিয়ম। সো আমাদের এখানে মেইন সুইচ থেকে স্টার্টারে আমাদের লাইনটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে তারগুলো, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এখানে স্টার্টারে সংযোগ দিয়েছি। সো আসেন এখন আমরা স্টার্টার কিভাবে ওয়্যারিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমাদের একটা শিবের একটা স্টার্টার। সো এখানে দেখতেই পাচ্ছেন, যদি ইউজ করা তারপরেও এটা অনেক ভালো কন্ডিশনে রয়েছে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এই 3টা তার কিন্তু আমাদের মেইন সুইচ থেকে আসছে, ঠিক আছে? তো স্টার্টার ওয়্যারিং এর ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ডায়াগ্রাম রয়েছে। প্রত্যেকটা স্টার্টারে এরকম একটা স্টিল বোর্ডের মধ্যে আমাদের একটা ডায়াগ্রাম পেয়ে যাবেন। প্রত্যেকটা স্টার্টারে এরকম থাকে। তো আশা করি আপনারা যদি এই জিনিসটা খেয়াল করেন তাহলে কিন্তু আপনাদের জন্য ওয়্যারিংটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আপনাদেরকে এই ডায়াগ্রাম দিয়ে আমি প্রথমে বোঝানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে B1, এটা একটা অন্য ল্যাঙ্গুয়েজ। আমরা ধরে নিলাম এটা বি বা ডব্লিউ ধরতে পারি বা এম ধরতে পারি, যে যাই হোক আমি এটা বি বা এন ধরে নিলাম। ধরে নিলাম এটা এন, ঠিক আছে? N1 N2 N3, ঠিক আছে? সো এখানে আমাদের এই 3টা হচ্ছে কিন্তু মেইন লাইন, ঠিক আছে? 3 ফেজের আমরা 3টা ফেজ দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের সার্কিট হয়ে এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি C1 C2 C3। তো আমাদের এটা মেইন লাইন সংযোগ হবে এবং C1 C2 এগুলাতে হচ্ছে আমাদের আউটলাইন সংযোগ হবে। অর্থাৎ আমাদের এই মোটর বা ডিভাইস যেটাই হোক, এটা কিন্তু আমাদের এই ডিভাইস, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন আমরা N1, ঠিক আছে? এই যে N1 এ আমরা কিন্তু আমাদের যে ইয়া থেকে মেইন সুইচ থেকে ওয়্যারটা আসছে, এখানে আমরা N1 N2 এবং N3 আমরা সংযোগ করেছি। সো এটা হচ্ছে আমাদের ইনপুট, আমাদের স্টার্টারে ইনপুট লাইন চলে আসছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যখন আউটপুটের লাইন কোথায় আমরা সংযোগ করবো, এটা কিন্তু আমি এখানে দেখিয়েছি আপনাদেরকে ডায়াগ্রামে। C1 C2 C3 তে আপনারা মোটরের যে লাইনটা সংযোগ হবে। সো এখন যেহেতু আমাদের এখনো মোটর সংযোগ হয়নি, আমাদের মোটর ইনস্টল করা হয়নি, সেই জন্য আমরা এখনো ওয়্যারগুলো সংযোগ করিনি। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা পাওয়ার ক্যাপাসিটার এখানে রয়েছে। 3 ফেজের জন্য অবশ্যই ক্যাপাসিটার প্রয়োজন পড়ে, সেটা আপনাকে অবশ্যই আপনাদের কিলোওয়াট নির্ণয় করে কিন্তু আপনাকে একটা ক্যাপাসিটার ইনস্টল করতে হবে। সো আমরা ক্যাপাসিটার লাইনটা কোথায় দিব? এখন প্রশ্ন আসতে পারে ক্যাপাসিটার লাইনটা আপনারা কোথায় দিব, ঠিক আছে? তো আমরা এই ক্যাপাসিটার লাইনটা সবসময় আউটপুটের টার্মিনালে আমরা ক্যাপাসিটার লাইন সংযোগ করব, ঠিক আছে? যদি আমরা ইনপুটের লাইনে ক্যাপাসিটার সংযোগ করি সেটা কিন্তু আপনার হবে না, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটের লাইন হচ্ছে C1 C2 C3। সো এখানে দেখতে পাচ্ছি এই যে ক্যাপাসিটার 3টা তার রয়েছে, আমাদের C1, এখানে রয়েছে C2 এবং এখানে রয়েছে C3। তো আমরা পর্যায়ক্রমে আউটপুটের লাইনে আমরা ক্যাপাসিটার সংযোগ করে দিয়েছি, ঠিক আছে? তো আমরা যখন এই স্টার্টার ওয়্যারিং করব বা আমরা 3 ফেজের যখন ওয়্যারিং করব, অবশ্যই এই কানেক্টরগুলো, এগুলোকে কানেক্টর বলা হয় বা অন্যান্য নাম থাকতে পারে, সেটা আমার জানা নেই।
সো এই কানেক্টরের মাধ্যমে আপনারা এই ওয়ারিং গুলো করবেন, তাহলে লোড গুলো যখন মোটরে লোড পড়বে তখন লুজ কালেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। সো এখানে আমরা কানেক্টরের মাধ্যমে কিন্তু আমরা সংযোগ করেছি। যাই হোক, এখানে কিন্তু আমরা ক্যাপাসিটরের যে লাইনগুলো দিয়েছি এগুলো কিন্তু আউটপুটে আমরা ক্যাপাসিটরের লাইনগুলো দিয়েছি। মোটর লাইনগুলো যে টার্মিনালে সংযোগ হবে আমরা সেম টার্মিনালে আমরা ক্যাপাসিটরের লাইনগুলো সংযোগ করেছি এখানে, অর্থাৎ আমাদের C1 C2 C3 আমরা ক্যাপাসিটর লাইন সংযোগ করেছি। যে টার্মিনালগুলোতে আমাদের মোটরের লাইনগুলো সংযোগ হবে ওই টার্মিনালগুলোতে আমরা ক্যাপাসিটরের লাইনগুলো সংযোগ করে দিব। এক একটা বিভিন্ন স্টার্টারের সিস্টেম বিভিন্ন রকম থাকতে পারে, তবে আউটপুটে আমাদের ক্যাপাসিটর লাইনটা সংযোগ হবে। সেটা হচ্ছে এই জিনিসটা যদি জানা থাকে তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও আমি আরেকটু অল্প স্বরে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা N1 এ, অর্থাৎ এখানে আমরা এটা কিন্তু ফলো করেছি, ঠিক আছে। এটা আমরা ফলো করেছি, ফলো করার পরে কিন্তু আমরা লাইনগুলো সংযোগ করেছি। এখানে N1 এ আমরা ইনপুট লাইনগুলো আমরা সংযোগ করেছি, ঠিক আছে। প্রত্যেকটা টার্মিনাল আমরা ভালোভাবে দেখে নেব যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। সেক্ষেত্রে আমরা এই N1 N2 এবং N3 তে আমরা ইনপুট লাইন সংযোগ করেছি। প্রশ্ন থাকতে পারে যে ইনপুট লাইন উপর সাইড কেন? সেটা হচ্ছে যে স্টার্টার যেভাবে এটাকে তৈরি করা হয়েছে বা এটা যেভাবে এটা কি বলে এটার এইটা সিস্টেম সেভাবে কিন্তু আপনাকে করতে হবে। এই জিনিসটা আপনাকে খেয়াল করে আপনাকে কাজ করতে হবে। তো আমরা N1 N2 N3 তে আমরা ইনপুট লাইন দিয়েছি এবং C1 C2 এবং C3 তে আমরা আউটপুট যে ক্যাপাসিটার রয়েছে সেই সংযোগটা আমরা দিয়েছি। সো আমি আবারও বলছি যে ক্যাপাসিটার যে টার্মিনালগুলোতে ক্যাপাসিটার লাইন আমরা দিয়েছি সেই সেম টার্মিনালগুলোতে আমরা মোটরের লাইন সংযোগ করব, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন মেইন সুইচের মধ্যে কিন্তু 3 ফেজের 3টা ইন্ডিকেটর রয়েছে। আমাদের 3 ফেজ আছে কিনা এটা দেখার জন্য। তো এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা 3 ফেজের জন্য 3টা ক্লিয়ার লাইট এগুলো আমরা 100 ওয়াটের ব্যবহার করেছি। আপনারা 3টা লাইট যে কোনো কালার বা যে কোনো ওয়ার্ডে আপনারা লাগাতে পারেন। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।